সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের সাথে কিভাবে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয় সেই জিনিসটি আলোচনা করব। দেখো, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমাদেরকে প্রথম বুঝতে হবে বর্গটা কি। আমি এখানে এ নিলাম, এর বর্গ হচ্ছে এ কে এ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই এ স্কয়ার। তার মানে এর বর্গ হচ্ছে এ স্কয়ার, অর্থাৎ এ কে এ দ্বারা গুণ করলে পাই এ স্কয়ার, এর বর্গ হচ্ছে এ স্কয়ার। যদি আমি বি কে বি দ্বারা গুণ করি তাহলে লিখতে পারি বি স্কয়ার। তার মানে এটা হচ্ছে বি এর বর্গ, বি এর বর্গ হচ্ছে বি স্কয়ার, অর্থাৎ বি কে বি দ্বারা গুণ করলে পাই বি স্কয়ার। এই যখন এ স্কয়ার একটা বর্গ, বি স্কয়ার একটা বর্গ, তাহলে এই দুটা রাশির বর্গের অন্তর হবে এভাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা হয়ে গেল কি দুটি রাশির অন্তর, দুটি বর্গের অন্তর। তাহলে আমি এখানে আমাদের এখানে আছে 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q। এখানে দুটি রাশির গুণফল রয়েছে। এখান থেকে আমি মূলত এরকম, অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দেখাবো। প্রথমে আমি কটা দেখি। কতে আছে 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q। এখানে দুটি রাশির গুণফল রয়েছে। আমি এখান থেকে এই গুণফলটা থেকে বর্গের অন্তরূপে এদেরকে প্রকাশ করব। প্রকাশ করতে গেলে আমি প্রথমে প্রথম রাশিটাকে মনে মনে ধরতে পারি এ, মনে করে 5p মাইনাস 3q ইকুয়াল টু এ। তাহলে পি প্লাস 7qকে বি ধরতে পারি, তাহলে লিখতে পারি পি প্লাস 7q ইকুয়াল টু ভি। প্রথমটাকে ধরলাম এ, পরেরটাকে ধরলাম ভি। তাহলে এখানে সুতরাং প্রদত্ত রাশিমালা, অর্থাৎ প্রদত্ত রাশি এখানে আমি লিখতে পারি এভাবে, প্রদত্ত রাশি সমান পি 5p মাইনাস 3qর পরিবর্তে আমি যেহেতু এ ধরলাম তাহলে লিখতে পারি এ, আর এটার পরিবর্তে লিখতে পারি ভি। এ বি আমি পেয়ে গেলাম। এ বি যেহেতু পেলাম, তোমাদের জানা একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্ত হচ্ছে এ বি এর অনুসিদ্ধান্ত তোমরা জানো, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তার মানে এ বি এর এই অনুসিদ্ধান্তটা আমাদের জানা আছে। তাহলে আমি এখানে এ বি সমান লিখতে পারি এই অনুসিদ্ধান্তটা, অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। 5p মাইনাস 3q ইকুয়াল টু আমি এ ধরলাম। আমি এ না ধরি এক্স ধরতে পারি, এ না ধরি আমি এখানে ওয়াই ধরতে পারি। শুধুমাত্র আমি এখানে যে পি কিউ ছাড়া আর অন্য যে কোনো ইংরেজি বর্ণমালার বর্ণ ধরতে পারি। তাহলে এখানে 5p মাইনাস 3q ইকুয়াল টু এ ধরলাম, পি প্লাস 7q ইকুয়াল টু বি ধরলাম। যেহেতু এই দুটা রাশির গুণফল তাহলে এ বি লিখলাম। যেহেতু এ বি ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে আমি অনুসিদ্ধান্তটা অর্থাৎ সূত্রটা এখানে লিখলাম। এখন আমার কাজ হচ্ছে এ এবং বি এর মানটা বসানো। তাহলে এখানে প্রথমে এর মানটা বসাবো। এর মান হচ্ছে 5p মাইনাস 3q প্লাস এ প্লাসটা রাখলাম, বি এর মান হচ্ছে পি প্লাস 7q, যেহেতু নিচে রয়েছে 2 ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের উপর স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন রাখলাম, আবার আগের মতো নিচে 2 রাখলাম, এর মান লিখলাম 5p মাইনাস 3q মাইনাস পি প্লাস কিউ। যেহেতু মাইনাসের কারণে ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে আমি এই প্লাসটাকে মাইনাস লিখতে পারি, মাইনাস 7q। তাহলে এখন ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের উপর স্কয়ার আছে, তাহলে আমি এই স্কয়ারটা লিখব। এখানে 2 রাখলাম, 5p আর এখানে আছে 1p। যেহেতু 5p এর পূর্বে রয়েছে এখানে প্লাস, 1p এর পূর্বে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে 5p আর 1p যোগ করলে আমরা লিখতে পারি 6p। এখানে মাইনাস আর এখানে প্লাস,
প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3q এবং 7q দুইটার পূর্বে, একটার পূর্বে প্লাস একটার পূর্বে মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। আমি বিয়োগ করব 7q থেকে 3q চলে গেলে আর থাকে 4q। যেহেতু এখানে আমি বিয়োগ করছি, বড় সংখ্যার পূর্বে আমার রয়েছে প্লাস চিহ্ন, তাহলে আমি এখানে প্লাস চিহ্নটা বসাবো। নিচে 2 রইল, আবার ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের উপর এ স্কোয়ারটা রাখলাম, মাইনাস এখানেও সেমভাবে 5p আর 1p, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 5p থেকে 1p চলে গেলে আর থাকে 4p, এখানে মাইনাস আর এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 3q এবং 7q যোগ করলে আমরা লিখতে পারি মাইনাস 10q। নিচে আমার 2 রয়েছে, ব্র্যাকেটের উপর স্কোয়ার স্কোয়ার রাখলাম। এখানে আমার এবার দেখার বিষয় হচ্ছে 6p প্লাস 4q, এখানে আমি 2 কমন নিতে পারি, 6 থেকে 2 কমন নেওয়া যায়, 4 থেকেও 2 কমন নেওয়া যায়, তার মানে এখানে 2 কমন নিলে লিখতে পারি, 2 কমন নিলে লেখা যায় 3 দুগুণে 6, অর্থাৎ 2 দ্বারা 6কে ভাগ করলে 3, তাহলে লেখা যায় 3p প্লাস 2 দ্বারা 4কে ভাগ করলে 5, 2 দুগুণে 4, তার মানে 2q। নিচে আমার 2 রয়েছে, ব্র্যাকেটের উপর স্কোয়ার রাখলাম, মাইনাস, যেহেতু আমি এখানে প্রথম বন্ধনীর পরিবর্তে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করছি, এই জন্য যে ভিতরে আমি প্রথম বন্ধনী একটা ব্যবহার করে নিলাম, এই জন্য প্রথম বন্ধনীটা এখন দ্বিতীয় বন্ধনী হিসেবে লিখলাম এখানে। আবার এখানে উপরে আবার 2 কমন নিলে আবার লেখা যায় 2 দুগুণে 4, তার মানে 2p মাইনাস 2 দ্বারা 10কে ভাগ করলে আমরা 5, তার মানে 5q। নিচে লেখা যায় 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর উপরে স্কোয়ারটা রাখলাম। এখানে a2 চলে যায়, এখানে 2 চলে যায়, তাহলে আমি আমার দুটি বর্গ পেয়ে গেলাম, সেটা হচ্ছে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। সুতরাং দুটি বর্গের অন্তরূপে এখানে প্রকাশ হয়ে গেল, অর্থাৎ 3p প্লাস 2q হোল স্কোয়ার একটা বর্গ, 2p মাইনাস 5q আরেকটা বর্গ, তার মানে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ ক থেকে আমি পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা খটাও বের করতে পারি। খ 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a, খটাও সেমভাবে আমরা করতে পারি। 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8 এর গুণফলটাকে আমি বর্গের অন্তরূপে প্রকাশ করব। পূর্বের ন্যায় আমি কতে যেভাবে বের করছি এখানেও সেমভাবে বের করব। প্রথমটাতে 6a প্লাস 9b 7b মাইনাস 8a, আমার পূর্বের রাশিতে কিন্তু এ ছিল না, আমি সেখানে প্রথম রাশি সমান এ ধরছি, কিন্তু এখানে এও আছে বিও আছে, তাহলে আমি এখানে এ বি না ধরে অন্য কিছু ধরতে পারি। তাহলে মনে করি 6a প্লাস 9b ইকুয়াল টু ফি ধরলাম, 7b মাইনাস 8a 7b মাইনাস 8a ইকুয়াল টু কিউ ধরলাম। তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি প্রদত্ত রাশি পাচ্ছি মূলত 6a প্লাস 9b এর পরিবর্তে ফি লিখব, ফি লিখলাম, 7b মাইনাস 8a ইকুয়াল টু লিখব কিউ, তার মানে ফি এবং কিউ, ফি কিউকে আমি এ বির সাথে তুলনা করতে পারি, তাহলে লিখতে পারি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তার মানে এখানে a প্লাস বি এর পরিবর্তে আমি এখানে যেহেতু এর পরিবর্তে ফি লিখব, বি এর পরিবর্তে কিউ লিখব, তাহলে লিখতে পারি ফি প্লাস কিউ বাই 2, অর্থাৎ a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস আবার a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, যদি a বলতে আমি ফি ধরলাম, বি বলতে কিউ ধরলাম, তাহলে লিখব ফি মাইনাস কিউ, সূত্রে নিচে 2 আছে, তাহলে আমি ব্র্যাকেটের পর 2 রাখলাম, তার মানে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এখানে হয়ে গেল। আবার পূর্বের ন্যায় ফি এবং কিউর মান
বসাবো 6a প্লাস 9b হচ্ছে পি এর মান, তাহলে লিখবো 6a প্লাস 9b প্লাস কিউর মান হচ্ছে 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a, নিচে রাখলাম 2, ব্র্যাকেটের উপর হবে আমার স্কোয়ার, আবার মাইনাস রাখলাম, আবার ফি এর মান লিখবো 6a প্লাস 9b মাইনাস কিউর মান হচ্ছে 7b মাইনাস 8a। এখন আমি এই মাইনাসের কারণে, অর্থাৎ আমি এখানে এইভাবে লিখি, যদি আমি এখানে একটা প্রথম বন্ধনী দিতাম তাহলে আমি এভাবে লিখতে পারতাম। যদি আমি বন্ধনীটা একটু তুলে দিই তাহলে আমি এই মাইনাসটা দিয়ে এই মাইনাসকে গুণ করলে, আমরা জানি বন্ধনীর পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বন্ধনী আমি যখন তুলে দেব তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে নিচে সূত্রে 2 আছে, 2 রাখলাম, ব্র্যাকেট দিব, উপরে হোল স্কয়ার রাখলাম। এখানেও সেমভাবে আবার যোগ বিয়োগ করব 6a আর 8a, আবার 7b 9b। দেখি 7b এবং 9b দুইটার পূর্বে প্লাস আছে, তাহলে আমি এই প্রথম আগে এ যোগ করছি, এখন এ যোগ করতে হবে এরকম কথা না, আমি এখানে বিটা আগে যোগ করি। তাহলে 9b এবং 7b আমি যদি যোগ করি তাহলে এখানে মাইনাস, যেহেতু 9b এর পূর্বে প্লাস, 7b এর পূর্বেও প্লাস, যেহেতু আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, 9b এবং 7b যোগ করলে আমরা পাই 16b, অর্থাৎ 16b পেলাম। 8 এর পূর্বে মাইনাস, 6 এর পূর্বে মনে মনে প্লাস, যেহেতু আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে 6-এ চলে যাবে, তাহলে 8 থেকে 6-এ চলে গেলে আর থাকে 2a, নিচে থাকে 2, ব্র্যাকেট রাখলাম, ব্র্যাকেটের উপর স্কয়ার রাখলাম, আবার মাইনাস, নিচে 2 রাখলাম, নিচে 6a আর 8a রয়েছে, আবার এখানে 9b আর 7b রয়েছে, যেহেতু বিটা আমি আগে রাখলাম তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বি 9b এর পূর্বে প্লাস, 7b এর পূর্বে মাইনাস, যেহেতু আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, 9b থেকে 7b গেলে আর থাকে 2b, আবার 6a আর 8a এই দুটার পূর্বে, এটার পূর্বে এখানে আছে প্লাস, 6 এর পূর্বে প্লাস, যেহেতু প্লাসে প্লাসে প্লাস, তাহলে 8a এবং 6 যোগ করলে আমরা লিখতে পারি 14, তার মানে 14a বন্ধনীর উপর স্কয়ার। আবার আমি তাহলে এখানে লিখতে পারি 2 কমন নিলে লিখতে পারি 2 দ্বারা 16কে ভাগ করলে পাই 8b, আবার 2 যদি 2 দ্বারা ভাগ করি পাই a, তাহলে নিচে পাই 2, প্রথম বন্ধনীর পরিবর্তে লিখতে পারি দ্বিতীয় বন্ধনী, উপরে স্কয়ার রাখলাম, মাইনাস রাখলাম, নিচে 2 রাখলাম, এখানে আবার 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকে 2b থেকে 2 কমন নিলে থাকে b, আর 2 দ্বারা 14কে ভাগ করলে পাই 7a, তাহলে প্রথম বন্ধনীর পরিবর্তে এখানেও দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম, 2 কেটে দেওয়া যায়, এই 2 কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি মূলত 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস, আর এখানে পেলাম b প্লাস 7a হোল স্কয়ার, যেহেতু এটি একটি বর্গ, এটি একটি বর্গ, 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8 এর বর্গের অন্তরূপ পেয়ে গেলাম। অনুরূপভাবে আমরা গটা বের করতে পারি, তাহলে এখানে অনুরূপভাবে গটা হচ্ছে 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y, এই দুটি রাশির গুণফলকে আবার বর্গের অন্তরূপে প্রকাশ করব। তাহলে এখানে পূর্বের অঙ্কের ন্যায় মনে করি ধরব প্রথম রাশির সমান এ ধরতে পারি, মনে করি 3x প্লাস 5y ইকুয়াল টু এ ধরলাম, 7x মাইনাস 5y, 7x মাইনাস 5y ইকুয়াল টু বি ধরলাম। তাহলে প্রদত্ত রাশি আমি পাচ্ছি, প্রদত্ত রাশির যে গুণফলটা আমি পাচ্ছি মূলত a ইন্টু বি, অর্থাৎ এ বি, আমি আবার সূত্রটা পেয়ে গেলাম। তাহলে এখানে আবার পূর্বে নিয়ে লেখা যায় a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে a এর মান লিখব 3x প্লাস 5y প্লাস বি এর মান 7x মাইনাস 5y রাখলাম, নিচে 2 রাখলাম, আর উপরে হোল স্কয়ার দিলাম,
মাইনাস চিহ্ন রাখলাম। আবার a এর মান লিখব 3x প্লাস 5y প্লাস b এর মান হচ্ছে 7x মাইনাস এখানে মাইনাস চিহ্ন রয়েছে, যেহেতু সূত্রে মাইনাস আছে তাহলে আমি মাইনাস রাখবো। আর b এর মান হচ্ছে 7x মাইনাস 5y 7x। এখানে এই মাইনাসের পরিবর্তে এই মাইনাসের কারণে এই মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 5y, নিচে 2 রয়েছে, ব্র্যাকেট উপরে স্কয়ার। ঘ 5x প্লাস 13 5x মাইনাস 13 মনে করে 5x প্লাস 13 ইকুয়াল টু a ধরতে পারি, 5x মাইনাস 13 ইকুয়াল টু b ধরতে পারি। তাহলে প্রদত্ত রাশি লেখা যায় এভাবে যে a b পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা জানি a b সূত্র সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এখন a b এর পূর্বের অঙ্কগুলো নিয়ে আবার মান বসাবো। যেহেতু a এর মান হচ্ছে 5x প্লাস 13, b এর মান হচ্ছে প্লাস 5x মাইনাস 13, নিচে 2 রাখলাম, প্রথম বন্ধনী হোল স্কয়ার মাইনাস, আবার এখানে a এর মান যেটা আমরা জানি 5x প্লাস 13 রাখলাম মাইনাস 5x মাইনাস, যেহেতু মাইনাসে এই মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে যান আমি পূর্বে দেখিয়েছি আর দেখাচ্ছি না এই জন্য। তাহলে মাইনাসে প্লাস রাখতে পারি, তাহলে লিখলাম 13, নিচে রইল 2, তাহলে বন্ধনী হোল স্কয়ার মাইনাসে মাইনাস, তার মানে 13 চলে যায়। তাহলে 5x যোগ করলে আমরা লিখতে পারি 10x, নিচে রইল 2, উপরে হোল স্কয়ার মাইনাস, এখানে 5x এর পূর্বে মাইনাস এখানে প্লাস, তার মানে 5x চলে যায়, যোগ করলে আমরা লিখতে পারি 26, নিচে 2 হোল স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি 5 দুগুণে 10, তার মানে 5x হোল স্কয়ার। এখানে লেখা যায় যেহেতু 2 দ্বারা 26কে ভাগ করলে আমরা 13, তাহলে লিখতে পারি মাইনাস 13 স্কয়ার। যেহেতু আমি বর্গের অন্তরূপে এটা পেয়ে গেলাম, যেহেতু 5x হোল স্কয়ার একটা বর্গ, 13 স্কয়ার একটা বর্গ, তার মানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এইভাবে বর্গের অন্তরূপে প্রকাশ করা সম্ভব।